আমরা একটা কথাই স্পষ্টভাবে বলছি যে মুস্তারি বানু বনাম নির্বাচন কমিশনের মামলা করেছিলেন মুস্তারি বানু, যিনি ভগবান গোলার একজন মহিলা, যিনি আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন নেত্রীও বটে, এবং তার স্বামী কামাল হাসান, তিনি হচ্ছেন ওখানকার পরিযায়ী শ্রমিক আন্দোলনের নেতৃত্ব। এই মামলাতে আজকে এই যে নির্দেশ এসেছে, অনেকেই অ্যাপিল করেছিলেন, অনেকেই অ্যাপ্লিকেশন করেছিলেন, কিন্তু মূল মামলা মুস্তারি বানুর করা। সেই মামলাতে যে সিদ্ধান্ত এসেছেন সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু একই সঙ্গে একটা কথা বলতে চাই যে এই যে সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্ত যদি আরও কিছুদিন আগে আসতো তাহলে হয়তো মানুষ আরেকটু দিশা পেতেন এবং কাজকর্ম করতেও সুবিধা হতো। আমরা নির্বাচন কমিশন, সরকার এবং একই সঙ্গে বাকি প্রত্যেকের কাছেই আমরা দাবি ছিল এটা যেন মানুষ কোনোভাবে হ্যারাস না হন, কিন্তু আজ যে প্রক্রিয়া শুরু হলো এতে করে মানুষের দুশ্চিন্তা আরেকটু বাড়লো, কিন্তু একই সঙ্গে কিছু মানুষ যদি ভোট দিতে পারেন সিপিআইএম তাকেও স্বাগত জানায়। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যাদের নাম আছে ট্রিব্যুনালে, মানে যারা অ্যাপ্লাই করেছেন সকলেই মোটামুটি করেছে আমার মনে হয়। তো সেখানে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে, 23 তারিখের আগে। ওটা পেয়ে গেলে আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি পৌঁছে দেয়, যাতে ওরা ভোট দিতে পারে যাদের নাম বাদ দিয়েছিল। আর 2 হচ্ছে যে আর 27 তারিখে 29 তারিখে যেটা লাস্ট ফেজ আছে সেটাও 2 দিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে ভোটিং রাইটস। সুতরাং আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি অ্যান্ড এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের ওপর। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়। যে ভোটাররা বাদ পড়েছিলেন তারা ভাবছিলেন যে সুপ্রিম কোর্ট অসীম ক্ষমতাটা প্রয়োগ করবেন কি করবেন না, আজকে সেই প্রয়োগটা তিনি করেছেন। সংবিধানের 142তমতে অনুচ্ছেদে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট কোনো আইন নির্দেশ দিলে সেটা সব আদালতের কাছে গ্রহণযোগ্য হবে, সেটা হচ্ছে 142তম অনুচ্ছেদ। সেইটা প্রয়োগ করে বলেছেন যে 21 তারিখ পর্যন্ত যাদের ট্রাইব্যুনালের নাম উঠবে তারা 23 তারিখে ভোট দিতে পারবেন, আর যারা 27 তারিখ পর্যন্ত তাদের নাম উঠবে তারা 29 তারিখে ভোট দিতে পারবেন। কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না, এটা ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার। প্রত্যেকটা মানুষ বলেছে, প্রত্যেকটা দল বলেছে। শুধু বললে হবে না যে আমি বলেছি আর ও বলেননি। আজকে প্রথম থেকে ধরুন তো, বিএলও যখন তো ভোটার লিস্টের কাছে বারবার বাড়ি বাড়ি গিয়ে দেখেছেন, তারা কিন্তু প্রথম জমা দেননি। সেটা বোঝা যাচ্ছে অনেক বিএলও এখন শাসক দলের হয়ে দেয়াল লিখছেন, তাকেই সেখানে বোঝা যাচ্ছে। পর বিডিও অফিসগুলো ভাঙচুর চলছিল। তাহলে যদি করতে পারতেন তাহলে 12টা জায়গায়, 12টা রাজ্যে, 9টা রাজ্য এবং 3টে কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে যে এই ভোটার লিস্টের সংশোধন হচ্ছিল 324 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সেখানে এই জিনিসটার এই জায়গাটা এই কোর্টে আসতে হতো না, আদালতে আসতে হতো না, বাংলাকে একমাত্র বাংলায় অসুবিধা। সরকারের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠছে, কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে এবং আদালত এই প্রশ্নটা তুলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।